তারাশঙ্করের জীবনে আক্ষেপ বলতে কিছু কি রয়েছে? হ্যাঁ, তারাশঙ্করের জীবনের আক্ষেপ ছিল, অনেকগুলো আক্ষেপ ছিল। তার মধ্যে দুটি আক্ষেপ আপনাকে বলছি আজকে। একটি আক্ষেপ ছিল তারাশঙ্কর ছাত্র জীবনে জেল থেকে বেরিয়ে এসে, যখন ছাত্র জীবন আর তখন নয়, তিনি জমিদারি করছেন, নাটক রচনা করছেন, নাটক অভিনয় করছেন, আবার গান বাজনা শিখছেন। একেবারে হারমোনিয়াম কিনে রীতিমাফিক গুরু ধরে বাড়িতে গানের রেওয়াজ করছেন। খুব ইন্টারেস্টিং বিষয়। যেদিন তিনি প্রথম গানে হাতে খড়ি নেন, সেদিন পাঁঠা মাংস দিয়ে বন্ধুদের ভোজন করিয়েছিলেন। পাঁঠা কাটা ভোজ, যেটা আর কি গ্রামের দিকে প্রচলিত আছে। প্রথম দিন গান শিখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রকমই। তো সেই গান উনি কিছুদিন শিখেছিলেন, কিন্তু তিনি গায়ক হয়ে উঠতে পারেননি। উনি গায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই আক্ষেপটি তার ছিল। আরেকটি বিষয়, তারাশঙ্করের বিয়ে হয় তার গ্রামে। তার স্ত্রীর নাম উমাশশী দেবী, ডাকনাম ফন্টি। তাদের অবস্থানগত চিত্রে দুটি চরিত্রে বৈষম্য ছিল। তারাশঙ্কর ভগ্নপ্রায় জমিদার বাড়ির জমিদার, লেখাপড়া জানা মানুষ, কিছুটা বয়সে বড়, সাহিত্য চর্চা করছেন। আর উমাশশী দেবী উদীয়মান ধনী বংশের, উদীয়মান জমিদার বংশের ব্যবসাদায়ী এবং জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের মেয়ের মেয়ে, দৌহিত্রী। মা মারা গেছে, বাবা তাদের ছেড়ে চলে গেছে দিদিবার কাছে। মানুষ লেখাপড়া জানে না, স্কুলে সদ্য গিয়েছিল, প্রায় সংস্কৃতির ধারে পাশে জানে না। একটা ধনতন্ত্রের গর্ব ছিল, একটা বৈষম্য কাজ করতো উভয়ের মধ্যে। এটা কালচারগত, অর্থগত একটা বৈষম্য ছিল, খুব কটকটি ছিল, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ঝোগ রুটে। যে ঝোগ রুটে ছিল। আর একটা বিষয় ছিল, মা মারা যাওয়ার পরে উমাশশীর নামে কিছু ক্যাশ সার্টিফিকেট ছিল। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় ক্যাশ মানুষের জীবনের একটা অন্য দাম্ভিকতা এনে দেয়। এর জন্য উভয়ের মধ্যে যতই বনিবনা ছিল, মিল ছিল, আনন্দ লহরী ছিল, ততই বৈষম্যের একটা ফাটাফাটি কাণ্ডও ছিল। ফাটাফাটি মিনস হাতাহাতি নয়, মুখে ঝগড়াঝাটি লাগতো আর কি। হ্যাঁ, এরও তো রহস্য আছে। বিয়ের আগে কোষ্ঠী মিলিয়েও এই ঘটনা বলা হয়েছিল। তবু উমাশশীর দিদিমার মনের জোরে, আবেগের জোরে, ইচ্ছের জোরে তাদের বিয়ে হয়। তো তারাশঙ্কর সংস্কৃতি পরায়ণ মানুষ হিসেবে, আদর্শ পিতামাতার সন্তান হিসেবে, সাহিত্যিক হিসাবে, জীবন সঙ্গিনী চিন্তায় যে একটি নারীর কল্পনা করেছিলেন, সেই নারী কল্পনা উমাশশীর মধ্যে তিনি বিকশিত হতে দেখেননি। এর জন্য উমাশশীকে ঠিক যে অভিযোগ করা যাবে, অপরাধ দেওয়া যাবে, তা নয়। এটা তার অক্ষমতা। উনি তো সেই পরিবেশে মানুষ হননি, সেইভাবে গড়ে উঠবেন। ওনার আক্ষেপ যে যাকে তিনি কল্পনা করছেন তাকে তিনি মনোবৃত্ত অনুসারিণী একজন স্ত্রী চেয়েছিলেন। সেই মনোবৃত্ত অনুসারিণী স্ত্রী তারাশঙ্কর পাননি বলে আক্ষেপ করেছিলেন। বলেছিলেন ওই ছোট্ট মতো মেয়েটি অত্যন্ত জেদি, তেজালো, ইত্যাদি ইত্যাদি, ভারী ভারী মহিলা। তো এটা তার হয়তো সাহিত্যিক জীবনের একটা বড় আক্ষেপ। এগুলো বোধহয় সব সাহিত্যিকের জীবনেই ঘটে থাকে। তারা প্রতিনিয়ত কালচার করতে করতে যে জায়গাতে উপনীত হন, মনের একটা কল্পনার জগৎ থাকে। আর তার স্ত্রীরা কিন্তু কল্পনার জগতে হাঁটেন না, বাস্তবের মাটিতেই থাকে। একটা মানসিক ব্যবধান থাকবে। এই ব্যবধান তিনি এটা স্বীকার করছেন, তারাশঙ্কর স্বীকার করছেন, মানে সেটা স্বীকার করছেন যে আমি বলছেন মনের সাতমহলার যে গোপন কোণে যে নারীকে কল্পনা করেছিলাম, সে নারীকে পায়নি।